বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১/১১-র ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার, কিন্তু ভয় দেখিয়ে লাভ হবে না। সরকারের চালচলন দেখে মনে হয় এরাই ১/১১-র সরকারের ছায়া। শনিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। রিজভী বলেন, সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ, যা শেখ হাসিনা হতে দেয়নি। লড়াই সংগ্রাম করে বিএনপি টিকে রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী। বিএনপি সবসময় অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সবসময় সোচ্চার ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। রিজভী বলেন, আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের অংশ ছিল আগে স্থানীয় নির্বাচন। এই সরকার ছাত্র জনতার আন্দোলন ও রক্তের ফসল উল্লেখ করে রিজভী আরও বলেন, ছাত্র জনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অবদান স্বীকার করার উপায় নেই। সুশীল সমাজের নামে যা বলবেন এবং করবেন তা মেনে নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, আমরা আশা করি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এই সরকার, কিন্তু সরকারের প্রয়োজনীয় সংস্কারে তাদের মনোযোগ নেই। একদিকে কলকারখানা বন্ধ হচ্ছে, অর্থনীতি নিম্নমুখী, জনকল্যাণে মনোযোগ না দিয়ে ঘোরপেচের মধ্যে আছে সরকার। সাবেক এই ছাত্রনেতা বলেন, বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সরকার সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে, প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আইন করে পদক্ষেপ নেবে।